তোমার সিস্টার কোনটা? ট্যাগ লাগাইছে না? ওকে দেখে আমার খুবই কষ্ট লাগতেছে। আর পৃথিবীর সব মায়েদের জন্য এই মুহূর্তটা সবচেয়ে কঠিন মুহূর্ত মনে হয়। দ্বিতীয় বাচ্চাটাকে আনতে প্রথম বাচ্চাটাকে ওটির বাইরে রেখে যাওয়া। আর আসসালামু আলাইকুম সবাইকে, অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। দ্বিতীয়বারের মতো ফুফু হয়েছি। তো আজকে আমার ছোট ভাতিজি মানে নুরাতের ছোট বোন নুদার পৃথিবীর আলো দেখবে, তো সেই উপলক্ষে আমি এখন চলে যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে। এখন প্রায় দুপুর 1:30টার মতো, 2টা কিংবা 3টার দিকে হয়তোবা সিজার করতে পারে। তো আমি চলে গেলাম ফেনীর জেডিও হাসপাতালে, ওখানে ওরা ভর্তি আছে। আমার ভাই আর ভাবি আগে ভাগেই সকাল থেকে ভর্তি হয়ে বসে আছে। উপরে যাচ্ছি, এখন লিফটে আছি। তো লিফটে একটা কাহিনী দেখেন কি হয়েছে। এই মেয়ে মনে প্রথম লিফটে উঠছে, ভয়ে কি করতেছে দেখেন। ও মনে হয় দোয়া কলমা পড়তেছে, উপর দিকে তাকাই তাকায় আস্তে আস্তে বলতেছিল। তো মানে শেষ হওয়ার পরে ওর জানে পানি ফিরে আসছে। কল করে জেনে নিছি যে ওরা 4র্থ তলায় আছে। তো আমি 4র্থ তলায় চলে আসলাম। ওই যে লিফটের মেয়েগুলা ওরা উপরের দিকে উঠতেছে, ওদেরও মনে হয় রোগী ভর্তি আছে। ওরা বলছে 409 নাম্বার রুমে। তো আমি রুম খুঁজে রুমের দিকে চলে যাচ্ছি। ও এর মাঝে আমার ভাই গিয়ে হচ্ছে নুরাতকে আবার নিয়ে আসছিল, আগেই একটু আগে আমি আসার। ছোট বোনকে আনতে গেছে। তো ওর মাকে ওটিতে নিয়ে চলে গেছে দেখে ও একটু আপসেট, আর আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করতেছে। আর পাশে একটা ছাদ ছিল, ওটাতে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে আর বলতেছে মাকে দেখবে। তো আমি ওকে আরেকবার দেখাতে নিয়ে যাচ্ছি। চলো আমরা ওকে দেখবো। তুমি বেবিকে দেখবা না, তোমার ছোট বোনকে? ওকে কোনোভাবে রাখা যাচ্ছিল না, মায়ের কাছে যাবে যাবে। তো আমি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর দেখতেছি যে ওখানে নোংরা ধরতেছে। তো আবার তাড়াতাড়ি করে নিয়ে চলে আসছি উপরে। তো ও এখনও ভাতও খায় না, এখন ওকে ভাত খাওয়াবো। আমি আসার সময় বক্সে ওর জন্য ভাত নিয়ে আসছি বাসা থেকে। মা এই রুমে, মা এখানে বাথরুম করতেছে এই রুমে। এক পর্যায়ে আমার ভাতিজিটা খুবই আপসেট হয়ে গেছে। ওকে দেখে আমার খুবই কষ্ট লাগতেছে। আর পৃথিবীর সব মায়েদের জন্য এই মুহূর্তটা সবচেয়ে কঠিন মুহূর্ত মনে হয়। দ্বিতীয় বাচ্চাটাকে আনতে প্রথম বাচ্চাটাকে ওটির বাইরে রেখে যাওয়া। আর বাচ্চাদের জন্য এই মুহূর্তটা কি সেটা আসলে ওরাই বলতে পারবে। আর আমার খালি ওকে দেখে খুবই কষ্ট হচ্ছিল তখন। তো আমি খালি চেষ্টা করছি কিভাবে ওকে একটু হাসি খুশি রাখা যায়, ওর মায়ের কথা ভুলিয়ে ভালিয়ে রাখা যায়। তো আসলে চাইলে তো সম্ভব না, তারপরও আমি ফুফু হিসেবে চেষ্টা করেছি। আমি নিজে খাই আসি নাই, তবে ওর জন্য আমি আসার সময় তড়িঘড়ি করে সামান্য একটু চিকেন আর ভাত নিয়ে আসছিলাম। কিন্তু ওকে কোনোভাবে রাজি করানো যাচ্ছিল না। আর এদিকে বেবির জন্য কম্বল নিয়ে আসছিলাম। আসলে এই ব্লগটা ছিল নভেম্বর মাসে, তখন শীত ছিল। তো ওই জন্য হচ্ছে কম্বল নিয়ে আসা। আর এদিকে আমার আম্মাও পরে আসছে বাড়ি থেকে। তো পরে এসে হচ্ছে উনি ভাবিকে দেখতে গেছে ওই লেবার রুমটাতে। তো এই যে এখন যাদের দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে আমাদের মতো অপেক্ষা করতেছে ডাক্তারের জন্য। এদের 5ম মেয়ে সন্তান হবে। আসলে আমরা সবাই অনেক সময় মেয়ে সন্তান নিয়ে কত বিরক্ত হই। এরা একটা হিন্দু পরিবার, ওদের 5ম মেয়ে সন্তান হবে। তারপর ওদের চোখে মুখে যে একটা আনন্দ দেখলাম, কোনো রাগ বিরাগ নেই। আসলে এই জিনিসটা দেখে আমি একটু ভিডিও করে রাখলাম জিনিসটা। তো এখন আমাদের বেবি অলরেডি চলে আসছে, ওটি করা শেষ। আমরা এখন বেবিকে দেখতে যাচ্ছি। তোমার সিস্টার কোনটা? নেক্সট হয়ে যাবো। এটা তো নিয়ম, ট্যাগ লাগানো, ট্যাগ লাগাইছে না? তার বেবি কোন দিকে? দেখো 3টা বেবি আসছে। তুমি বলছো না তোমাদের 2টা বেবি আসবে, 3টা বেবি আসছে। সব নিবা? সব বেবি নিবা? মা বাবা সব নিবা, সব নিবা। তুমি কোনটাকে নিতে চাও বলো?
এটা তোমাদের না, তোমাদের বেবি এটা। আলহামদুলিল্লাহ আমাদের বেবিকে ওটি রুম থেকে দিয়ে দিছে। আর এখানে 3টা বেবি আছে, 3টা বেবি হচ্ছে 3টা ফ্যামিলির। তো সবাইকে একসাথে এখানে রাখা হয়েছে, কিছুক্ষণ এখানে গরমের জন্য রাখা হয়। আপনারা তো সবাই চিনেন, আমি আসলে এই জিনিসটার নামটা ভুলে গেছি। মজার ব্যাপার হলো এখানে সবগুলাই মেয়ে সন্তান, তো সবাইকে ট্যাগ লাগানো আছে। আর আমরা আমাদের কাঁথাটা তো চিনি, আমাদের হচ্ছে ব্লু কালারের যে কাঁথা ওটা আমাদের। ওটি থেকে বের করতেই ট্যাগগুলো দিয়ে দেওয়া হয়, তো ভুল হওয়ার কোনো চান্স নাই আসলে। আর বলে না মানুষ কি জাত হয়ে জন্মায়, এখানে জন্মের সময় সবাই কোনো জাত বিজাত কিছুই নেই, সবাই একসাথেই রাখা, সবাইকে একসাথেই সমান ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। তো আমি হচ্ছে নুরাতকে নিয়ে পরে ওটি থেকে বের হয়ে চলে আসছি। এখন বেবিকে রুমে দিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ওর বড় খালা। একটু খাওয়াইছে। আসলে আমি সেই নভেম্বর থেকে এই ব্লগটা দিব করে এডিটই করতে পারতেছি না, কত দেরিতে আমি এটা আপলোড দিলাম। অলরেডি আমার ভাতিজি এখন 8 মাসে পড়ে গেছে, মাশাআল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন। ছোট্ট বন্ধু। আর কোলে নেওয়া হবে না। বেবির মাকে আনার আগ পর্যন্ত বেবি অনেক কান্না করতেছিল, আসলে যতক্ষণ পর্যন্ত খাবার দেওয়া হচ্ছিল না। তো ভাবিকে এখনও দেয় নাই। এর মধ্যে হচ্ছে আমার বড় ভাবি, আত্মীয় স্বজন, ওনার মা, বোন, ওনার বোনের হাজব্যান্ড, আমার মা, ওর ভাই, ভাবি সবাই চলে আসছে। তো বেবির মাকে এখন দিয়ে দিছে, বেশি কতক্ষণ রাখে নাই, 1-1.5 ঘন্টার মতোই রাখছে। না টাইট করি না, আরেকটা ওই 2 হাতে লাগবে। হ্যাঁ 2 হাতে লাগবে। একটা আনছেন না, আরো আছে তো। এটা তো কাট গেছে। রাখি লাগায় ভাই, তাগি লাগায় মামা কেন এখন কি হাদিসে আসেনি। নুরাত বোনকে দেখার পরে আরও এলোমেলো আচরণ করতেছিল, ও কোনোভাবে ওখানে থাকবে না, বাসায় চলে যাবে। তো ও অনেক বিরক্ত করে, ওকে নিয়ে আমি বাসায় চলে আসতেছি। আমরা 2 ফুফু ভাতিজি মিলে চাঁদ দেখতে দেখতে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আরেক কাহিনী, দেখেন কি অবস্থা। ওকে ওর মা ছাড়া আজকে রাতে রাখার জন্য আমাকে কত কি ফোয়াইতে হয়েছে, সব মেকআপ জিনিসপত্র বের করে আমাকে বিড়াল বানাচ্ছে। বিড়াল করতেছো কেন আমাকে? আমাকে বিড়াল করতেছে। কি করে রে, বিছানা লাগবে এগুলা। এই হাতটা না দেখো কেমন নষ্ট হয়ে গেছে আমাদের। কি করছো দেখি। পরদিন ওকে নিয়ে আবার হসপিটালে গেলাম। হসপিটালে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিল, কিন্তু যাওয়ার পরে কোনোভাবে সে ঢুকবে না। বোনকে দেখে মানে নানান রকম এলোমেলো করতেছে, বিরক্ত করতেছে, মানে আবার বাসায় চলে যাবে। ও ছোট বাচ্চারা আসলে মানে জেলাস ফিল করে আমার মনে হয়, বোন বা ভাই হওয়ার পরে আমি যা দেখলাম। আমার মনে হয় সবাই ওর বোনকে আদর করতেছে দেখে ও ইনসিকিউর ফিল করতেছে আসলে। আর ও প্রথম থেকে অনেক বেশি আদর পাইছে, তো আমাদেরও অনেক বেশি অ্যাটেনশান চায়। তো অ্যাটেনশান চাওয়া বাচ্চাগুলো এরকমই। এমনিতেও সে আমার কাছে থাকে, কিন্তু ওই কয়দিন একদম আমার জামা ধরে আসছে, মানে কোনোভাবে আমাকে ছাড়তেছিলই না। পরে ওর জেঠুকে দেখে কোনো রকম একটু শান্ত হয়ে বসলো, এরপরে আবার ওকে নিয়ে বাসায় চলে আসছি। তো এভাবে করেই কাটলো আর কি আমার ভাতিজির জন্মের ওই হাসপাতালের দিনগুলো। তা আশা করি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।